হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 23-এর ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.3-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক। মানে তোমরা দেখে নাও, সেটা হলো এখান থেকে, মানে 1 থেকে এই 4 পর্যন্ত অঙ্ক তোমাদের সামনে আমি ধাপে ধাপে করে দেখাচ্ছি। তোমরা আমার সঙ্গে করতে থাকো, তোমাদের অঙ্ক তাহলে একই সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এই অধ্যায়টি মানে এই কোষে দেখি 23.3 করতে গেলে যে সূত্রগুলো লাগবে সেগুলো একটু আমি লিখে দিচ্ছি তোমাদের সামনে। সেটা হলো, প্রথমে যেটা হচ্ছে, এটা সবাই জানি, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1। এখানে থিটার সীমানা আমি আর লিখলাম না, তোমরা নিশ্চয়ই জানো। আমি অলরেডি এই থিটার সীমানা একটা ভিডিওতে আপনি আপলোড করে রেখেছি। আরেকটা যেটা সূত্র আছে সেটা হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা 1। ঠিক আছে। আর একটা যেটা সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। এই তিনটে সূত্র তো লাগবেই। এই সূত্র থেকে বিভিন্ন সূত্র তৈরি করা যায়, সেগুলো একটু দেখে নেওয়া যাক। সেটা হলো, আমরা সাইনটাকে কজের মাধ্যমে অথবা কসটাকে সাইনের মাধ্যমে লিখতে পারি। সেটা কিভাবে লিখব? আমরা যদি সাইন থিটাটাকে এই দিকে রাখি, সাইন স্কোয়ার থিটা, কস থিটাটাকে আমরা যদি ওই দিকে নিয়ে যাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে আমরা কি সাইন থিটা সমান কি পেলাম? বর্গমূল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমরা বর্গমূলের পজিটিভ মানটা নিয়েছি, নেগেটিভ মানটা কেন নিলাম না? কারণ থিটার আমরা জানি সীমানা 0 থেকে 90-এর মধ্যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা সমস্ত মানই ধনাত্মক হয়। তাহলে একই রকমভাবে আমরা যদি কসকে লিখতে চাই সাইন দিয়ে, কস থিটা সমান সমান তাহলে কি পাবো? একই রকমভাবে উল্টোটা পাবো। এখানে কস হয়েছে, তাহলে এখানে অলরেডি সাইন চলে আসবে, সাইন স্কোয়ার থিটা। এই ফর্মগুলো অঙ্কের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগবে। এখানে দেখি এখান থেকে কি কি পাই আমরা। এখানে আমরা প্রথমে যেটা পাবো, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা পাবো। এটা অনেক সময় অঙ্কের ক্ষেত্রে লাগতে পারে। আর যেটা লাগতে পারে, সেক থিটা সমান সমান বর্গমূল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা রাখতে পারে। একই রকমভাবে আমরা কোসেকেও পাবো, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই তিনটে সূত্রের সাহায্যে বিভিন্ন যে সূত্র তৈরি করা হয়েছে, এগুলো আমাদের অঙ্কের লাগবে। তাহলে প্রথমে যে অঙ্কটা আছে সেটা তাহলে শুরু করি। 1-এর দাগের 1, সাইন থিটা সমান সমান 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কস থিটার মান নির্ণয় করে লিখি। সেখানে একটা কথা বলে রাখি, সাইন থিটা থেকে আমরা প্রথমে যাব কোসেক থিটাতে, এবং সাইন থিটার মান থেকে আমরা যাব প্রথমে কস থিটাতে। তাহলে কি দেয়া আছে 1-এর দাগের 1-এর অঙ্ক? সেটা হলো সাইন থিটা, সাইন থিটা সমান সমান 4/5। আমাদের কি কি মান বার করতে হবে আমরা একটু যদি লিখি, তাহলে দেখি, কোসেক থিটা আর 1 প্লাস কট থিটা। কোসেক থিটা মানে সাইনের অনন্যক, তাহলে এখানে আমরা লিখে দিতে পারবো। আর কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা।
তাহলে আমরা সাইন থিটার মান অলরেডি পেয়েছি, আমরা এখান থেকে কস থিটার মান বার করব। কস থিটার মান এই যে আমরা এখানে পেয়েছি, কস থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই সূত্র দিয়ে কস থিটার মানটা আমরা আবার বার করে নেব। তাহলে এখানে আমরা যদি লিখি কস থিটা সমান সমান বর্গমূল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই সাইনের মান কত 4/5, তাহলে 4/5 স্কোয়ার 16/25, এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 25 মাইনাস 16/25, 25 থেকে 16 বাদ গেলে পাই 9, 3/5। কস থিটার মান কত পেলাম 3/5, সাইন থিটার মান হচ্ছে 4/5। এবারে যদি আমরা এখানে এরকমভাবে লিখি কোসেক থিটা মানে সাইন থিটার অনন্যক, তাহলে এই সাইন থিটাটাকে অনন্যক করে লিখলে কোসেক থিটার মান আমরা সরাসরি পেয়ে যাব। তাহলে এখানে আমি যদি লিখি 5/4, কোসেক থিটার মান লেখা হয়ে গেল। আর কস থিটার মানে 1 প্লাস কট, কট মানে কি আমরা তাহলে লিখি যদি, তাহলে কস থিটা বাই সাইন থিটা, উপরে তাহলে 5/4 আছে। কস থিটার মান আমরা কত পেলাম 3/5, 3/5। সাইন থিটার মান এখানে তো অলরেডি বলে দেওয়া আছে 4/5। তাহলে এখান থেকে 3/5 4/5 কাটলে আমরা পাবো হচ্ছে 5 কাটবে 3/4, তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি হচ্ছে 5/4 আর নিচে হচ্ছে 1 প্লাস 3/4। এবার যদি আমরা যোগ করি তাহলে উপরে হবে 5/4, যোগ করলে কত হবে 4 আর 3 7, 7/4। তাহলে আমরা কাটাকুটি করলে পাবো হচ্ছে 5/7, এটা হচ্ছে অ্যান্সার একের অঙ্কটা। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে চলে এলাম 1-2 অঙ্কটা। কি বলে দেওয়া আছে দেখি, ট্যান থিটার মান বলে দেওয়া আছে, সাইন থিটার মান এখানে চাইছে। তাহলে অঙ্কটা যদি আমি লিখি তাহলে প্রথমে লিখব ট্যান থিটার মান কত 3/4। কি কি মান বার করতে হবে সেটা আমরা যদি এরকম লিখি লেফট হ্যান্ড সাইড, তাহলে লিখব হচ্ছে বর্গমূল 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা থেকে সাইন থিটার মান বার করব। দু রকমভাবে করা যায়, এখান থেকে কে ধরে নিয়ে করা যায় আর সূত্র দিয়ে করা যায়। যেহেতু আমরা সূত্র জেনে ফেলেছি তাহলে আমরা সূত্র দিয়েই করব। কে দিয়ে করতে গেলে আমাদের আবার সেটাকে ছবি আঁকতে হবে, ছবি এঁকে তারপরে সেটাকে কোনটার সাপেক্ষে আমরা থিটাটা ধরেছি সেটার সাপেক্ষে বার করতে হবে। তাহলে আমরা সূত্রের সাহায্যে করে যদি, তাহলে ট্যান থিটা থেকে সাইন থিটায় যাওয়ার সহজ সূত্র হচ্ছে, আমি একটু বলে নেই, সেটা হলো ট্যান থিটাটার মান আমরা বার করে নেব কট থিটার, মানে কট থিটার মান আমরা পাবো ঠিক অনন্যক। সেখান থেকে আমরা কোসেক থিটার মান বার করব, কারণ কোসেকের সঙ্গে কটের একটা সূত্র আছে, সেটা বার করে নেওয়ার পর কোসেকটাকে আমরা যদি অনন্যক করে দেই তাহলে আমরা সাইন থিটা পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে কি করছি আমি, এখানে প্রথমে আমি যদি লিখি এরকম কট থিটা 4/3, আর আমরা কোসেক থিটার সূত্র আমরা জানি কি জানি, কোসেক থিটার সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা বর্গমূল, এই একটা সূত্র। তাহলে এখানে যদি আমরা মান বসাই, কটের মান কত হলো, এখানে আমি সরাসরি মান বসাচ্ছি কট স্কয়ার, মানে কট স্কয়ার করলে কত হবে 4-এর স্কয়ার করলে হবে 16, 3-এর স্কয়ার করলে হবে 9। এবার আমরা যদি যোগ করি
তাহলে নিচেই হবে 9, তাহলে উপরে হবে 9 যোগ 16 সমান সমান 9, 16 আর 9 25/9, এটার বর্গমূল করলে হবে 5/3। তাহলে কত হলো? কোসেক থিটার মান হলো 5/3। তাহলে কোসেক থিটার মান যদি আমরা 5/3 পাই, তাহলে আমরা সাইন থিটার মান কত পাবো? এখান থেকে সাইন থিটার মান আমরা পাবো হচ্ছে কোসেকের অনন্যক, কোসেকের অনন্যক সাইন থিটা, তাহলে আমরা পাবো 3/5, এটা পেলাম। এবার আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, তাহলে এখানে আমরা যদি লিখি এরকম সাইন থিটার মান 3/5, মানে উপরে হবে 1 মাইনাস 3/5, নিচে হবে 1 প্লাস 3/5। আমরা যদি যোগ করি তাহলে প্রত্যেকটারই লসাগু হবে 5, এখানে হবে 5 বিয়োগ 3, আর এটা হবে 5 যোগ 3, নিচে 5। এই 5 কেটে যায়, ভাগে আমরা জানি, তাহলে এখান থেকে পাবো 5 বিয়োগ 3 মানে 2, 5 যোগ 3 8, বর্গমূল 2 দিয়ে এটা কাটলে হয় 4, মানে 1/4 এর বর্গমূল আমরা যদি নেই তাহলে 1/2। ধনাত্মক কেন মান নিচ্ছি? এখনো আবার বলছি, থিটার দশম শ্রেণীতে থিটার সীমানা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির মধ্যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, কট থিটা, সেক থিটা সবারই মান পজিটিভ হয়। চলো তাহলে এরপরে আমরা পরের অঙ্কে চলে যাই, সেটা হলো 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে দেখে নেই একটু। এখানে বলা আছে ট্যান থিটা 1, ট্যান থিটার মান 1 বলে দেওয়া আছে, আর যে মানটা এখানে বার করতে বলেছে সেটা আমি একটু যদি লিখি, তাহলে এটা হবে 8 সাইন থিটা, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা, 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কজ কিউব থিটা প্লাস 7 কস থিটা, এখানে কি কি মান তাহলে আমাদের বার করতে হচ্ছে, সেটা হলো ট্যান থিটার থেকে আমাদের সাইন থিটা এবং কস থিটার মানে যেতে হবে। এবার এখানে যেটা করব, আমরা এখানে একটুখানি কে ধরে নেব। কেমন? আমরা যদি এরকম ভাবে করি, সাইন থিটা বাই কস থিটা সমান সমান 1, তার মানে সাইন থিটা সমান সমান কস থিটা, এর নিচে কিছু নেই মানে 1 আছে। আমরা যদি এটাকে সমান সমান কে ধরি এবং কে গ্রেটার দ্যান 0 যদি ধরি, তাহলে সাইন থিটা সমান সমান কে, আবার কস থিটা সমান সমান কে, মানে এরকম হচ্ছে সাইন থিটা সমান সমান কে, কস থিটা সমান সমান কে। আমরা একটা সূত্র জানি, সেটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, মানে এরকম যদি আমরা লিখি, সাইন স্কয়ার দিলাম তো, কস স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে আমরা যদি লিখি এরকম, আমরা জানি বলে এটা লিখলাম। এবার আমরা এখানে মান বসিয়ে দেবো। কি মান বসাবো? সাইন থিটার মান কে স্কয়ার, মানে এখানে কে স্কয়ার, কস থিটার মান কে স্কয়ার 1, তাহলে এখানে কি পেলাম? 2k স্কয়ার সমান সমান 1, কে স্কয়ার সমান সমান 1/2। তাহলে এখান থেকে কি পাচ্ছি? কে এর মান 1/√2 পেলাম। তার মানে সাইন থিটার মানে কিন্তু আমরা কত পেলাম?
1/√2 cos থিটার মান পেলাম 1/√2। এই দুটো মান আমরা এখানে বসাবো। এখানে যদি বসাই কি হবে তাহলে একটু দেখে নেই। 8 sin থিটা মানে 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 সাইন কিউব থিটা মানে 1/√2 কিউব মাইনাস 2 cos কিউব থিটা মানে একই রকম মান বসাবো আমরা 7 ইন্টু 1/√2। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 1/√2 আছে, 1/√2 আমরা যদি ওপর থেকে কমন নিয়ে নেই তাহলে এটা হবে 8 যোগ 5। আর এখান থেকে আমরা যদি 1/√2 কমন নেই প্রত্যেকটা থেকে তাহলে আমরা এটা 1/√2 তার স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা 1/√2 তার স্কোয়ার প্লাস 7 এটা পাবো। তাহলে উপরে হচ্ছে 1/√2 কেটে দিলাম, তাহলে আমার লেখার দরকার নেই। 8 5 হয়ে যাচ্ছে 13। নিচে কত হচ্ছে 1/√2 তার স্কোয়ার মানে রুট উঠে যাবে মানে হাফ, 2 ইন্টু 1/√2 স্কোয়ার মানে রুট উঠে যাবে হাফ যোগ 7 এটা পেলাম। তাহলে এটা কাটা, তাহলে এখানে হাফ মাইনাস 1 প্লাস 7, তাহলে এখানে আমরা পাচ্ছি 13 হাফ মাইনাস 1 প্লাস 7। এবার যেটা আমরা করব নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে এলাম, কত দাগের অঙ্ক করছিলাম 1-এর 3-এর দাগ। সেখানে তোমরা দেখে নাও 13/হাফ মাইনাস 1 7, তার মানে 7 থেকে আমরা এক বাদ দিয়ে দিলে কত পাবো 6, তার মানে 6 প্লাস হাফ নিচে হচ্ছে আর উপরে হচ্ছে 13। তাহলে আমরা যদি লিখি 13 আর নিচে হচ্ছে 6 হাফ, এটা হচ্ছে এর মান। যদি আমরা বার করতে চাই তাহলে এটা হবে উপরে 13 লিখলাম 2 লসাগু 12 যোগ 1, তার মানে ওপরে হচ্ছে 13 নিচে হচ্ছে 13/2। তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে উত্তর হয়ে যাবে 2। তাই 1-এর 3-এর অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। এরপরে আমরা যেটা করব 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, কস থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ, মানে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি এরকম লিখি কোসেক থিটা, প্রথমে কোসেক থিটাকে সাইন থিটায় লিখতে গেলে আমরা জানি কি কোসেক থিটা সাইন থিটার অনন্য, তাহলে 1/sin থিটা লিখে দিলে কোসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। আর আমরা যদি এবার কাকে নিতে চাইছি ট্যান থিটাকে সাইন থিটায়, তার মানে কি বলছে ট্যান থিটাকে সাইন থিটা লিখবো। আচ্ছা ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আমরা লিখে ফেলি ওটা সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটাকে সাইন থিটা নিয়ে যেতে বলেছে, তাহলে প্রথমে যেটা করলাম সেটা হলো আমরা সাইন থিটায় চলে গেলাম। কস থিটাকে আমরা যদি সাইন থিটাতে যেতে চাই তাহলে লিখতে পারবো এরম
সাইন থিটা বাই বর্গমূল কস থিটাকে আমরা জানি কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে সবকটা ট্যান থিটাকে সাইন থিটায় হয়ে গেল, কোসেক থিটা থেকেও সাইন থিটাতে হয়ে গেল। এর পরের অঙ্কটা যেটা আছে 2-এর দাগের অঙ্ক, তোমরা করে নিতে পারবে। কোসেক থিটা থেকে কস থিটায় যেতে হবে কীভাবে, তোমরা সেটা নিজেরা করে নিতে পারবে এই সূত্রের সাহায্যে। এর পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি 3-এর 1-এর দাগে। 3-এর 1-এর দাগের কী আছে, প্রথমে বলছে কি সেক থিটা প্লাস ট্যান থিটার সমান সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করি। কি আছে বল, কি দেয়া আছে হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা 2 দেওয়া আছে, মান বার করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান। তাহলে আমরা যদি এরকম করি, যে সেক থিটা ট্যান থিটার যে সূত্রটা আছে আমরা যদি লিখি, কি সূত্র আছে, তাহলে আমরা জানি বলে এরকম যদি লিখি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, এটা জানি। তাহলে এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসাবে ধরি, তাহলে কি লিখবো এরকম, সেক থিটা প্লাস ট্যান থিটা এ প্লাস বি। একই রকমভাবে লিখবো কি সেক থিটা মাইনাস ট্যান থিটা, এরকমভাবে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। তাহলে এখানে কি মান বলে দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটার মান 2। তাহলে এখানে যদি আমরা 2 বসাই, তাহলে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। তাহলে এখানে আমরা লিখবো এরকম, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কত পেলাম, হাফ। এই 2টা নিচে চলে যাবে, হাফ। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম। 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটাও একই অঙ্ক। 2-এর অঙ্কটা তোমরা নিজেরা করে নিতে পারবে। 2-এর অঙ্কটা, সেখানে যে সূত্রটা ব্যবহার করতে হবে একটু বলে রাখি, সেটা হলো কোসেক থিটা মাইনাস কট থিটার মান বলে দেওয়া আছে। এখানে যেমন এখানে মাইনাসের মান বার করতে হয়েছে, প্লাসের মান দেওয়া আছে, ঠিক ওখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মানটা বার করতে হবে। চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাই, সেটা হলো 3-এর অঙ্কটা। একই রকম অঙ্ক বলে 2-এর অঙ্কটা আর করলাম না, তোমরা নিজেরা পারবে এটা। তাহলে 3-এর অঙ্কটা কি আছে, সেটা হলো সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করি। মানে সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1, কি মান বার করতে বলেছে, সাইন থিটা ইন্টু কস থিটার মান বার করতে বলেছে। আমরা যেটা করব, এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। কি করে দেবো, উভয় পক্ষকে বর্গ। তার মানে আমরা যদি এরকম লিখি, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান সমান 1 তার স্কোয়ার। কি লিখবো পাশে, যেহেতু উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এবার আমরা তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে দেবো। কি ভাঙিয়ে দেবো,
তাহলে পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার বি স্কোয়ার লিখে দিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1। এবার আমরা একটা সূত্র এখানে ব্যবহার করব, সেটা হলো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা জানি 1, মানে এইটুকুর মান আমরা পাবো হচ্ছে সূত্রের সাহায্যে 1। তাহলে আমরা যদি লিখি এরকম করে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1, ব্র্যাকেটে যেহেতু দিয়ে এই কথাটা একটু লিখে দিলেও কোনো অসুবিধা নেই, লিখলেও হয় না লিখলেও হয়, তবু আমি লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে এখানে 1 বসিয়ে দিলাম, এই 1 দুই দিক থেকে কাটা হয়ে যায়, তাহলে আমরা কি পেলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 0, মানে 1 এদিকে চলে গেলে 1 বিয়োগ 1 0, তাহলে উত্তরে আমরা কি পাবো 0। সাইন থিটা ইন্টু কস থিটা 0। এই মানটা বার করতে বলেছিল। পরের অঙ্কটা হচ্ছে 1/4 অঙ্কটা, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করি। তাহলে আমরা কি বলেছে এখানে 3/4 অঙ্কটা কি বলে দেওয়া আছে আগে একটু লিখে ফেলি, সেটা হলো ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2। ট্যান থিটা প্লাস কট থিটার মান 2 বলে দেওয়া আছে, আমাদের মান বার করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটার মান। এখানে যেটা ব্যবহার করব আমরা এই সূত্রটা ব্যবহার করব, কোন সূত্রটা? a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা ব্যবহার করব আমরা, কারণ আমাদের মান বার করতে বলছে ট্যান থিটা মাইনাস কট থিটা, মানে এ মাইনাস বির মান বার করতে বলছে, এ প্লাস বির মান দেওয়া আছে, এটাকে আমরা যদি এ এবং বি ধরি তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান বার করতে হবে। তাহলে আমরা শুরু করব কিভাবে? আমরা শুরু করব ঠিক এরকমভাবে, ট্যান থিটা মাইনাস কট থিটা, ঠিক আছে, তার হোল স্কোয়ার সমান সমান কি লিখবো তাহলে এখানে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এরকম লিখি ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 4 ট্যান থিটা ইন্টু কট থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, সমান সমান দিলাম ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ারের আমরা মান আগে বার করব, তারপরে সেটাকে বর্গমূল করলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান পাবো। তাহলে এখানে ট্যান থিটা প্লাস কট থিটার মান কত আছে 2, তাহলে এখানে বসিয়ে দিলাম 2 মাইনাস 4। এইটুকু অংশ আমরা কি বুঝছি না, ট্যান থিটা ইন্টু কট থিটা মানে এক ট্যানের অনন্যক কট, তাহলে ট্যান আর কট গুণ করলে আমরা কি পাই, আমরা 1 পাবো, মানে কেমন এক্স আর 1/x গুণ করলে কত হয় 1। সেরকমই এখানে যদি ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কি ট্যান থিটা, কট থিটা মানে 1/tan থিটা মানে 1/x, তাহলে এটা গুণ করলে 1 হয়, তাহলে এটা 1 হয়ে যাবে মানে 4 এটা। তাহলে এখান থেকে আমরা যদি এরকম করি 4 বিয়োগ 4 0, তার মানে কি পেলাম আমরা ট্যান থিটা মাইনাস কট থিটার মান পেলাম 0। ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ারের মান পেলাম কত 0। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখে দিতে পারবো ট্যান থিটা মাইনাস কট থিটা 0।
এর পরের 5-এর অঙ্কটা, কি করব, সাইন থিটা মাইনাস কস থিটা 7/13 সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করি। এখানে বলে দেওয়া আছে কি না, বলে দেওয়া আছে হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13, ঠিক আছে, বলে দেওয়া আছে। আমার মান বার করতে হবে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার মান। প্রথমে যেটা করব আমরা, এটাকে প্রথমে আমরা একটু বর্গ করে নেব, ঠিক আছে। যদি আমরা বর্গ করি উভয় পক্ষকে, তাহলে কি পাবো, তাহলে আমরা একটু দেখে নেই। প্রথমে এটা পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান এটার বর্গ করলে কত হয়, 7-এর বর্গ করলে 49, 13 হচ্ছে 169। এইটুকুর মান আমরা জানি কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, তার মানে এটা পেলাম আমরা হচ্ছে 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 49/169। আমরা যেটা এখান থেকে করবো, এই 2 সাইন থিটা কস থিটার মান আমরা বার করে রাখবো। দেখি তাহলে কিভাবে করি। তাহলে এটা যদি এই দিকে নিয়ে যাই আর এটা এই দিকে চলে আসে, তাহলে এরকম হয়ে যাবে 1 মাইনাস 49/169 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এরকম পাবো। তাহলে এটা যদি আমরা এই দিকে লিখি, কস থিটা 1 থেকে 49/169 বিয়োগ করলে কত হয় একটু আমরা দেখে নেই। 169, তাহলে এটা হবে 169 মাইনাস 49, কত হবে এটা বিয়োগ করলে 9 9 0 4 2 1 120/169 2 সাইন থিটা কস থিটার মানে এইটা। এবার আমরা মূল অঙ্কে যাই, সেটা হলো সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে বলেছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান আমরা কীভাবে পাবো, প্রথমে আমরা বর্গর মানটা বার করব। সাইন থিটা প্লাস কস থিটার যে বর্গর মান, মানে সাইন থিটা প্লাস কস থিটা তার বর্গ করে যেটা পাই সেটার মান আমরা বার করব। কি পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা পাবো বর্গ করলে পুরোটা। তাহলে এখানে যদি আমরা আগে মান বার করে ফেলি, এই অংশটুকুর মান কত আমরা জানি, এই অংশটুকুর মান হচ্ছে 1। তাহলে আমরা প্রথমে লিখলাম 1 প্লাস, আর 2 সাইন থিটা কস থিটার মান আমরা এখানে বার করে নিয়েছি কত, 120/169 120/169 যোগ করলে কি পাবো, 169 120, তার মানে পেলাম আমরা, যোগ করলে হবে হচ্ছে 9 6 আর 2 8 1 আর 1 2 169 279/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান আমরা যদি বার করতে চাই, তো এটার বর্গমূল করব, মানে 289/169, এটার বর্গমূল করলে কত পাবো, এটার বর্গমূল করলে পাবো আমরা 17। এটার বর্গমূল এখানে কত করেছি, বর্গ করলে এটা এই যে 169 13, মানে 17/13। এটা হলো সাইন থিটা প্লাস কস থিটার মান। চলো আমরা নেক্সট অঙ্কে চলে এলাম। 1-এর 6-এর অঙ্কটা, 1-এর 6-এর অঙ্কটা 1-এর 5-এর অঙ্কটা করে দিয়েছি। 1-এর 6-এর অঙ্কটাও একই অঙ্ক, এখানে সাইন থিটা কস থিটার মান অলরেডি বলে দেওয়া আছে, মানে একদম সরাসরি মান বলে দেওয়া আছে। আমরা যদি আগের অঙ্কটা দেখি,
এখানে অলরেডি সাইন থিটা কস থিটার মান আমরা যেমন বার করে নিয়েছি, এখানে অলরেডি 6 অঙ্কটায় সাইন থিটা কস থিটার মান বলে দেওয়া আছে, আর সাইন থিটা কস থিটার মান বার করতে হবে। তাহলে এখান থেকে শুরু করবো, এই অঙ্কটা এখান থেকে শুরু করলে একই রকম পাবো। এখানে বলে দেওয়া আছে 2 সাইন থিটা কস থিটার মান এখানে যেমন আমরা বার করে নিয়েছি 120/169, এখানে বলে দেওয়া আছে সাইন থিটা কস থিটার মান হাফ, মানে এখানে 1+2 × হাফ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। তোমরা নিজেরা করে নিতে পারবে, আমি অঙ্কটা করলাম না। পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি, সেটা হলো পরের অঙ্কটা আছে 1/7 অঙ্ক। সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটার উভয়ের মান আলাদা আলাদাভাবে বার করতে বলছে। তাহলে প্রথমে যেটা করব আমরা, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান আমরা দেওয়া আছে, আর একটা মান আমরা বার করে নেবো, সেটা হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে আমরা প্রথমেই যেটা করব এটা আমরা লিখে ফেলি, কি আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, 1/√3। আমরা যেটা করব, সেক থিটা প্লাস ট্যান থিটার মান আমরা এখান থেকে বার করার চেষ্টা করব। বার করতে গেলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হলো, আমরা জানি বলে আমরা যদি লিখি এরকম, আমরা জানি, কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে এখানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা যদি এটা ভাঙি, তাহলে এটা পাবো হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা পাবো, আর একটা পাবো হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাবো। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/√3 বলা আছে এখানে 1/√3 বসাবো, তাহলে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটার মান আমরা পেয়ে যাব, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 1, তাহলে এখান থেকে পাবো আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান √3টা উপর এদিকে উঠে যাবে, এই যে √3। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, কি পেলাম, সেক থিটা প্লাস ট্যান থিটার মান √3, আর সেক থিটা মাইনাস ট্যান থিটার মান 1/√3। তাহলে এখানে যদি আমরা এটা 1 নম্বর লিখি, 1 নম্বর, আর এখানে যদি আমরা এরকম লিখি সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3 2 নম্বর, তাহলে একবার আমরা যোগ করব, একবার বিয়োগ করব। যোগ করলে কি হবে, এটা যদি যোগ করে দেই তাহলে আমরা ট্যান থিটা কাটবে, √3 আর 1/√3 যোগ হয়ে যাবে, মানে যোগ করলে পাবো আমরা 2 সেক থিটা, মানে যোগ করে 1 যোগ 2 করে পাই। 1 যোগ 2 যদি আমরা করি, তাহলে এখান থেকে ট্যান থিটা কাটবে, তার মানে 2 সেক থিটা সমান সমান এই যে √3 যোগ 1/√3, এটা পাবো। তাহলে এখান থেকে আমরা যেটা করব 2 সেক থিটা, তাহলে এটা যদি করি 2 সেক থিটা, এটা যোগ হলে 3 প্লাস 1/√3, যোগ করলে এটা হয়। তার মানে এখানে কি পেলাম আমরা যোগ করে, 2 সেক থিটা 4/√3, 2 2 এখান থেকে কাটলে 2 পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে সেক থিটা 2/√3, সেক থিটার মান আমরা বার করে ফেললাম। এরপরে যদি আমরা একই রকমভাবে বিয়োগ করে দেই, কি পাবো, তাহলে আমরা 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 বিয়োগ যদি 2 করি তাহলে কি পাবো, 2 করলে সেক থিটা প্লাস ট্যান থিটা এবং মাইনাস সেক থিটা, মানে সেক থিটা দুটো কেটে যাবে, ট্যান থিটা থেকে যাবে, তার মানে পাবো এরকম 2 ট্যান থিটা √3 মাইনাস
1/√3। এটা করলে কি হবে, √3 3 হবে -1, তার মানে 2/√3। 2 tan থিটার সমান পেলাম 2/√3। তাহলে tan থিটার সমান কত পাবো, tan থিটা 1/√3। এইটা হচ্ছে tan থিটার মান। তাহলে আমরা sec থিটা এবং tan থিটার মান আলাদা আলাদাভাবে পেয়ে গেলাম। এরপরে যেটা আছে কোসেক থিটা প্লাস কট থিটা √3 হলে কোসেক এবং কটের উভয়ের মান বার করো। ঠিক একই রকমভাবে করতে হবে, শুধুমাত্র এখানে কোসেক আর কট দেওয়া আছে, সূত্র একই, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সমান সমান 1। সেখান থেকে আমরা কোসেক মাইনাস কট, মানে এখানে মাইনাসের মান বলে দেওয়া আছে, আমরা প্লাসের মান বার করে নিয়েছি, আর এখানে প্লাসের মান বলে দেওয়া আছে, মাইনাসের মানটা বার করে নিতে হবে। তারপর একই রকমভাবে একবার যোগ একবার বিয়োগ করলে কোসেক এবং কটের মান আলাদা আলাদাভাবে তোমরা বার করে নিতে পারবে। চলো আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে কি 1 এর 8-এর অঙ্কটা আমরা করছি না, 1 এর 8-এর অঙ্কটা তোমরা নিজেরা করে নিতে পারবে। আমি 1 এর 9 অঙ্কটা করছি। 1 এর 9 অঙ্কটা কি বলে দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা 7 হলে ট্যান থিটার মান কত। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হলো সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান কত দেওয়া আছে, 7। এখান থেকে বার করতে হবে ট্যান থিটার মান। প্রথমে বলে রাখি, তোমরা যারা যোগ ভাগ প্রক্রিয়া জানো তারা এখানে যোগ ভাগ করে দিলে কিন্তু ট্যান থিটার মান আমরা পেয়ে যাব, মানে সাইন বাই কজের মান পেয়ে যাব, সেখান থেকে ট্যান থিটার মান পেয়ে যাব। আর যারা মনে করো যোগ ভাগ প্রক্রিয়াটা জানো না, তারা তারা কিভাবে করবে সেটা আমি করে দিচ্ছি। সেটা হলো আমরা যেভাবে সমাধান করি, মানে 7 দেওয়া আছে, মানে 7-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করতে হয়। তাহলে আমরা যেটা প্রথমে করব, এখানে 7 সাইন থিটা এখানে কোনাকুনি গুণ করে দেবো, কারণ এইটা আগে লিখছি কারণ 7 সাইন থিটা বড়, এখানে সাইন থিটার সঙ্গে 1 গুণ করলে সাইন থিটা ছোট। তাহলে 7 সাইন থিটা আমরা যদি লিখি এরকম 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, তাহলে 7 সাইন থিটা মানে 7 কস থিটা গুণ করে দিলাম, এখানে নিচে কিছু নেই মানে 1 গুণ করলে যেটা হবে সাইন থিটা প্লাস কস থিটা। এবার আমরা সাইন কজ আলাদা আলাদা করে দেবো। কি করব, সাইন এদিকে আসবো, কজ ওইদিকে নিয়ে যাব। তাহলে 7 সাইন থিটা আর এদিকে সাইন থিটা আছে, তাহলে কত হবে 7 সাইন থিটা মাইনাস সাইন থিটা, আর এদিকে কস থিটা ছিল প্লাস এইদিকে মাইনাস থাকে প্লাস 7 কস থিটা। তাহলে 7 সাইন থিটা থেকে সাইন থিটা বাদ দিলে 6 সাইন থিটা, কস থিটার সঙ্গে এই কোণটা করলে 7 এটা 8 কস থিটা। সাইনের নিচে কজ নিয়ে আসবো, 8-এর নিচে 6 নিয়ে যাবো, মানে সাইন থিটা বাই কস থিটা করে দিলাম 8/6, মানে কাটাকুটি করলে কত পাবো আমরা 4/3। তাহলে সাইন থিটা বাই কস থিটার কত আমরা কি জানি, ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান 4/3, এই ট্যান থিটা মান বার করতে বলেছে। এটা ভাবে করা যায়, আর যোগভাগ প্রক্রিয়ার সাহায্য করা যায়। তোমরা যারা যোগভাগ প্রক্রিয়া পারো তারা করে নিও, তোমরা সেটা করে নিতে পারবে। এর পরের অঙ্ক 10-এর অঙ্কটা একই অঙ্ক, 10-এর অঙ্কটাও একই অঙ্ক। কেউ যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে চাইলে করতে পারবে, কেউ সরাসরি সমাধানের নিয়মে করতে চাইলে করতে পারবে। 1-এর 10-এর অঙ্কটা তোমরা নিজেরা করে নিতে পারবে। এরপরে আমি 11-এর অঙ্কটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। 11-এর অঙ্কটা কি বলে দেওয়া আছে, সেক থিটা প্লাস কস থিটার মান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার এর মান নির্ণয় করে লিখি। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা, এখানে সেই একই রকমের সূত্র ব্যবহার করতে হবে। কি সূত্র আমি একটু আগে লিখে নিই, সেটা হলো সেক থিটা মাই প্লাস কস থিটা 5/2
2 sec থিটা প্লাস cos থিটা 5/2, তাহলে sec থিটা মাইনাস cos থিটার মান হিসাব করে লিখি। তাহলে এখানে কি আমরা যদি ধরি এরকম a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বার করতে হবে। যে সূত্রটা আমরা সাহায্যে ব্যবহার করব সেটা হলো a মাইনাস b তার হোল স্কোয়ার সমান সমান কী করব, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রের সাহায্যে আমরা এখানে অঙ্কটা করব। তাহলে আমরা যদি শুরু করি এখান থেকে, sec থিটা কি করব, sec থিটা মাইনাস tan থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, sec থিটা প্লাস tan থিটা, একটু ভুল হয়ে যাচ্ছে, sec থিটা প্লাস cos থিটা আছে, তাহলে এখানে লিখব cos থিটা, এখানে লিখব cos থিটা হোল স্কোয়ার মাইনাস sec থিটা ইন্টু cos থিটা। এটা তাহলে এখানে কি বলে দেওয়া আছে, sec থিটা প্লাস cos থিটার মান কত বলে দেওয়া আছে, 5/2। আমরা যদি এরকম লিখি 5/2 স্কোয়ার মাইনাস 4 sec থিটা cos থিটা একে অপরের অনন্যক, মানে কি x আর 1/x গুণ করলে কত হয়, x আর 1/x গুণ করলে x ইন্টু 1/x গুণ করলে কত হয় 1। তাহলে x আর 1/x যদি গুণ করলে 1 হয়, তার মানে এখানে আমরা কি পাবো, sec থিটা cos থিটা গুণ করলে 1 পাবো, তাহলে 1। তাহলে আমরা এখানে করে দিই, যদি 5 5 25 বিয়োগ 4 বিয়োগ 4 সমান সমান আমরা 4 লসাগু 25 বিয়োগ 16, তার মানে 9/4। 25 থেকে 16 বাদ দিলে 9/4। তাহলে sec থিটা মাইনাস cos থিটার স্কোয়ার হচ্ছে 9/4। তাহলে sec থিটা মাইনাস cos থিটা বর্গমূল করলে কত পাবো, 9 বর্গমূল 3, 4 বর্গমূল 2। sec থিটা মাইনাস cos থিটার মান কত পেলাম আমরা, 9/2 মানে 3/2। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। সেটা হলো 1-এর 13 অঙ্কটা, না 1-এর 12 অঙ্কটা। প্রথমে আমরা 1-এর 12 অঙ্কটা করি। কি আছে দেওয়া আছে 1-এর 12 অঙ্ক, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান সমান 9/2 হলে tan থিটার মান কত। তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হলো 5 sin স্কোয়ার থিটা, তাহলে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান সমান কত বলা আছে, 9/2। কি করতে হবে আমাদের, tan থিটার মান বার করতে হবে। আমরা যেটা প্রথমে করব, এটার সঙ্গে এটা গুণ করে দেই, কি হয় তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 4 2 8 cos স্কোয়ার থিটা সমান সমান 9। এই 9টাকে 9 ইন্টু 1 করে দিলাম। তাহলে আমরা পরের লাইনে কি লিখব, 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা। এই 9 ইন্টু 1 করলাম কেন, আমরা 1টাকে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা করে দেই। কি করব, সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1, সেটা এই 1টাকে আমরা এটা করে দিলাম। তাহলে আমরা কি পেলাম এখান থেকে একটু করি, সেটা হলো প্রথমে পেলাম 10 sin স্কোয়ার থিটা, 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা
সমান সমান 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা সাইন থিটা বাম দিকে রাখছি, cos থিটাটা ডান দিকে রাখছি, তাহলে 10 sin স্কয়ার থিটা 9 sin স্কয়ার থিটা, তাহলে শুধু এখানে sin স্কয়ার থিটা, 8 cos স্কয়ার থিটা সেখানে 9 cos স্কয়ার থিটা, মানে এদিকেও হয়ে যাবে cos স্কয়ার থিটা, তার মানে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা 1 মানে tan স্কয়ার থিটা 1, তার মানে এখান থেকে কি পাবো আমরা, tan থিটা সমান সমান 1। আমরা মাইনাস মানটা কেন নিলাম না, কারণ tan এর পজিটিভ মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, tan থিটা সমান সমান 1 এখান থেকে পেয়ে গেলাম। এর পরের অঙ্কটা সেটা হলো 1-এর 13 অঙ্কটা। কি করে দেওয়া আছে এখানে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কত বলা আছে, 10/3, মানে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা 10/3। এখান থেকে tan থিটা প্লাস cot থিটা, tan থিটা মাইনাস cot থিটার মান নির্ণয় করতে বলেছে, করে দেখি। তাহলে এখান থেকে যেটা করব আমরা প্রথমে tan থিটা প্লাস cot থিটার মান আমরা বার করব। তাহলে tan থিটা প্লাস cot থিটার মান আমরা যদি বার করতে চাই, তাহলে এটাকে আমরা বর্গ করে নিয়ে বার করি, বর্গ করে নিয়ে, তাহলে tan থিটা প্লাস cot থিটা মানে a প্লাস বি তার হোল স্কয়ার, ভাঙলে কি হবে দেখি, ভাঙলে এটা হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। এবার দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটার মান কিন্তু এখানে বলা আছে 10/3, এখানে তাহলে আমরা যদি বসিয়ে দেই 10/3 টু tan থিটা cot থিটা, tan থিটার অন্য cot থিটা মানে x আর 1/x যেমনভাবে গুণ করলে 1 হয়, তাহলে এখানে আমরা কত পাবো 2, আমরা যদি যোগ করি তাহলে এটা পাবো 3, 10, 3 দুগুণ 6, তার মানে 16/3। তাহলে এখান থেকে আমরা যদি লিখি এরকম tan থিটা প্লাস cot থিটা সমান সমান বর্গ করলে মানে বর্গমূল করলে কত হবে, এটা হবে 4√3। এখানে আমরা পজিটিভ মানটা কেন নিলাম, tan থিটার মানও ধনাত্মক মান, cot থিটার মানও ধনাত্মক মান, দুটো যোগ করলে আমরা ধনাত্মক মান পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে অলরেডি একটার মান আমরা বার করে ফেললাম। কি মান বার করে ফেললাম, tan থিটা প্লাস cot থিটার মান। এরপরে যেটা করতে হবে আমাদের tan থিটা মাইনাস cot থিটার মান আমাদের বার করতে হবে। আমরা যদি নেক্সট পেজে চলে এলাম, কি আছে এখানে আমাদের tan থিটা প্লাস মাইনাস cot থিটা, তার মানে আমরা যদি করি এরকম tan থিটা মাইনাস cot থিটা তার স্কোয়ার করে দিই, তার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার tan স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার cot স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা ইন্টু cot থিটা। ঠিক আছে, এই tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার মান কত বলে দেওয়া ছিল, 10/3 মাইনাস 2 কেন করলাম, tan থিটা cot থিটা মান 1, তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি 3, 10/6 মানে 4/3, তার মানে এখান থেকে পাবো হচ্ছে tan থিটা মাইনাস cot থিটার মান পাবো হচ্ছে প্লাস মাইনাস 2/√3। কেন প্লাস মাইনাস দিলাম, ধরো tan এর মান বড় cot এর মান ছোট, বিয়োগ করলে আমরা পজিটিভ মান পাবো। ধরো tan এর মান ছোট cot এর মান বড়, তাহলে এখান থেকে কম থেকে বেশি বিয়োগ করলে আমরা মাইনাস মান পাবো। তাহলে এখান থেকে আমরা পজিটিভ নেগেটিভ দুটো মানই নিলাম। আর একটা
যেটা আমরা পেয়েছিলাম ট্যান থিটা প্লাস কট থিটার মান পেয়েছিলাম আমরা 4/√3। এখানে মান পেলাম। এখান থেকে আমাদের কি মান বার করতে বলেছে? এখান থেকে মান বার করতে বলেছে ট্যানের মান হিসাব করি। এই মানগুলো প্রথমে আলাদা আলাদাভাবে বার করতে বলেছে, এবার এখান থেকে বলেছে ট্যানের মান বার করি। তাহলে এখান থেকে প্রথমে আমরা যে মানটা নেব ট্যান থিটা প্লাস মাইনাস কট থিটা একটা মান হচ্ছে 2/√3, আবার ট্যান থিটা মাইনাস কট থিটার একটা মান হচ্ছে -2/√3। তাহলে একবার আমরা এই দুটো ক্যালকুলেশন করে ট্যানের মান বার করব, অথবা এটা থেকে আমরা ট্যানের মান বার করব। তাহলে আমাদের ট্যানের মান দুটো বার হবে। তা আমরা যদি এটা আর এটা করি, তাহলে আমরা যোগ করে দিলে কট কাটা যায়, এই যে কট যোগ করে দেবো একবার। তাহলে যোগ করে দিলে কি পাবো? 2 tan থিটা পাবো। এখানে 2 tan থিটা সমান সমান যোগ করলে কি হবে? এখানে 2/√3 4/√3 মানে 2/√3 4/√3 মানে 6/√3 মানে ট্যান থিটা পাবো হচ্ছে আমরা 2 দিয়ে 6 কাটলে 3/√3 মানে এটা কাটলে হয় √3 মানে 3 মানে কি √3 গুণ √3 একটা √3 কাটে। তাহলে এখান থেকে ট্যান থিটার মান একটা পেয়ে গেলাম √3। আবার আমরা যদি আর একটা করি এটা আর এটা যোগ করে, তাহলে এখান থেকে কি পাবো আমরা? 2 tan থিটা সমান সমান 4/√3 মাইনাস এখান থেকে 2/√3, এটা পাবো আমরা কত? 2 tan থিটা 4 থেকে 2 বাদ দিলে 2/√3 এই টু কাটে, তার মানে আমরা এখান থেকে পেলাম tan থিটা 1/√3। তাহলে tan থিটার মান পেয়ে গেলাম আমরা একটা √3 আর একটা 1/√3। tan থিটার এখান থেকে কিন্তু আমরা দুটো মান পেলাম। এরপরে যেটা অঙ্কটা আছে সেটা হলো 14 দাগের অঙ্ক। কি দেওয়া আছে? sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান 13/12 হলে sec⁻⁴ মান কত? আমরা খুব সহজ অঙ্ক, সূত্রে ভেঙে দিলে হয়ে যাবে। প্রথমে এখানে বলে দেওয়া আছে কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান সমান 13/12 বলে দেওয়া আছে। মান বার করতে হবে কার? sec²4 মাইনাস tan²4 মান বার করতে হবে। মানে মান বার করতে হবে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা। আমরা কি করব? sec² থিটা তার হোল স্কোয়ার মাইনাস কি করব? tan² থিটা তার হোল স্কোয়ার মানে a² মাইনাস b² করে নিলাম। তাহলে সূত্র যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? একবার পাবো sec² প্লাস tan² আর sec² মাইনাস tan²। প্রথমে কি পাবো? sec² থিটা প্লাস tan² থিটা এটা পাবো, এটা হলো একবার। আর একবার পাবো sec² থিটা মাইনাস tan² থিটা। তাহলে আমরা প্রথমে কি পেলাম? আমরা এটা হচ্ছে 13/12। এটা সূত্র sec² মাইনাস tan² মানে কত? 1। তার মানে কি পেলাম আমরা মান? 13/12। চলো আমরা নেক্সট পেজে চলে এলাম। এরপরে যে অঙ্কগুলো করব 4-এর 1 আর 2। তাহলে প্রথমে আমরা করব 4-এর দাগের 1-এর অঙ্ক।
কি বলে দেওয়া আছে যে পি কিউ আর ত্রিভুজের কিউ সমকোণ, মানে পি কিউ আর ত্রিভুজ কিউ কোণ সমকোণ, পি আর সমান সমান √5 একক, মানে এটা √5 ইউনিট পি আর পি কিউ মাইনাস আর কিউ সমান সমান 1, মানে বলে দেওয়া আছে কি দেওয়া আছে পি কিউ মাইনাস আর কিউ সমান সমান 1। কী করতে বলেছে কস পি মাইনাস কজ আর, মানে এই কোণের কজ আর এই কোণের কজ দুটোর বিয়োগ করতে বলেছে। তার মানে কি বলেছে প্রথমে আমরা লিখি কস পি মাইনাস কজ আর, কী পাবো আমরা একটু দেখে নেই। এই কোণের কজ মানে কি ভূমি বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে হিসাব করলে এটা হচ্ছে লম্ব, মানে আর কিউ লম্ব, ভূমি হচ্ছে কত পি কিউ, মানে ভূমি হয়ে যাবে তখন পি কিউ, আর অতিভুজ কি হবে পি আর হয়ে গেল কস পি। এর আর কোণের সাপেক্ষে আমাদের যদি কজ বার করতে চাই, এই কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে ভূমি হয়ে যাবে তখন আর কিউ ভূমি, অতিভুজ হচ্ছে পি আর আমরা যদি লসাগু করে দেই তাহলে ওপরে হচ্ছে পি কিউ মাইনাস আর কিউ, তাহলে পি কিউ মাইনাস আর কিউ মান বলে দেওয়া আছে এই যে 1, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 1, পি আর এর মান বলা আছে √5, মানে √5, তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম 1/√5। এরপরে দুইয়ের অঙ্কটা একই রকম অঙ্ক, দুইয়ের অঙ্কটা সেটা হলো এক্স ওয়াই জেড এর ওয়াই কোণ সমকোণ, এক্স ওয়াই জেড এর ওয়াই কোণ সমকোণ। এবার এক্স ওয়াই সমান সমান হচ্ছে 2√3 একক, মানে এক্স ওয়াই এটা হচ্ছে 2√3 ইউনিট, ঠিক আছে। এরপরে হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান সমান 2, মানে এক্স জেড ওয়াই জেড সমান সমান 2। কী বার করতে বলেছে সেক এক্স মাইনাস ট্যান এক্স, মানে এই কোণের সেক আর ট্যান, মানে সেক এক্স মাইনাস ট্যান এক্স। তাহলে এক এক করে আমরা বার করি। এই কোণের সেক মানে কি কজের অনন্য, কজ কি ভূমি বাই অতিভুজ, সেক কী হবে তাহলে অতিভুজ বাই ভূমি, কোণের সাপেক্ষে এটা কি হয় লম্ব, ভূমি হচ্ছে এক্স ওয়াই, অতিভুজ হচ্ছে এক্স জেড, তাহলে এখানে সেক মানে এক্স জেড মাইনাস এক্স ওয়াই, অতিভুজ বাই ভূমি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি করলাম। এবারে ট্যান, এই কোণের সাপেক্ষে ট্যান লম্ব বাই ভূমি, লম্বকে এখানে ওয়াই জেড হচ্ছে লম্ব, ভূমিকে এক্স ওয়াই লসাগু, এখানে কি পেলাম এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে আমরা এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান কত আছে এখানে 2, এখানে এক্স ওয়াই এর মান কত বলে দেওয়া আছে 2√3, 2 কাটা 1/√3। চলো তাহলে এবারে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।